হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকাল সবজি দিতে রেডি হয়ে গেলাম। আজকাল কী করবো তাই ভাবছি। ভালোই লাগছে না আজকে, কারণ শরীরটা সেরকম একটা খুব একটা ভালো না, কেন সারাদিন কাটাকাটি হয়ে গেছে। তাই তোমাদের সামনে এমনি চলে আসলাম গল্প করতে। তো কী করবো তাই ভাবছিলাম, ভেবে ভেবে তারপরে সেই আসলাম। আজকে সেরকম কিছু দেখাবো না, কারণ আজকে সেরকম করার কিছু নাই বা ইচ্ছাও করছে না। তার জন্য আজকে আজকে এক জায়গায় গেছিলাম। কোথায় গেছিলাম বলো তো বন্ধুরা? আমি গেছিলাম আজকে পার্লারে। দেখো তো আমার আজকে এই ফুলটা কেমন হয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও, আর কার কার পছন্দ সেটাও কমেন্টে জানিও। আজকে গেছিলাম বাজারে, গেছিলাম বাজার থেকে আসলাম, এসে রান্না বসিয়েছি। এখন খেলাম চা। কটা বাজে? 9টা বাজে। 9টা, 9:30 বাজতে গেল, এখন খাচ্ছি চা। না, আমাদের রাত্রিরেই যত কিছু হয় রাত্রিরে, আমাদের দিনের বেলায় কিছু করতে পারি না বা হয় না, থাকি না তো হবে কোথার থেকে। তো তোমরা তো আগের ভিডিওতেই বলেছি যে আমি কাজ করি, তার জন্য আমি সারাদিন বাড়িতে থাকতে পারি না। আমার যতগুলো ভিডিও হয় রাতেই হয়, দিনের বেলায় একটাও পাবে না, কারণ আমি দিনের বেলাতে একটা করতে পারি না। চেষ্টা করছি দিনের বেলায় ভিডিও করে তোমাদের কাছে আপলোড করার, কিন্তু সময় হয় না বলে আমি দিনের বেলায় করতে পারি না। কিন্তু যত ভিডিও রাত্রেবেলাতেই করি। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমরা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা একটুখানি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দিও। সাপোর্ট করো, তাহলে আমি রাতে করি, দিনের বেলায় করতে পারবো, বা আমরা একটু বাইরে গেলে সেসব ভিডিওগুলো তোমাদের দেখাতে পারবো। তোমরা যদি আমার পাশে না থাকো, সাপোর্ট না করো, আমি তো কী করে আমরা করবো বলো বন্ধুরা? যাই হোক, আমি এখন যাচ্ছি রান্না করতে। 9:30 বাজে। এখন চা খেলাম, চাটা খাওয়ার পর এবার যাবো রান্না করতেই। আমার মনে হয় কি যে এখন হচ্ছে ভোর, কারণ এত সবার হচ্ছে এখন মানে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছে, সেই সময় আমি যাচ্ছি এখন রান্না করতে। তাই এখন যাচ্ছি আমি রান্না করতে। এবার দেখো রান্না আমি কি করছি। আমি এই যে ভাত বসিয়েছিলাম, এই যে ভাতটা এই যে উতলাচ্ছে, এই যে ভাত উতলাচ্ছে। এবার যাবো সবজি কাটবো। এই যে রসুন বাজার করে নিয়ে এসছি, এই যে বাজারে আজকে নিয়ে এসছি। এইটা হচ্ছে আমার মেয়ের বিস্কুট, আর আমার ছেলে মেয়ে তো ঝাল খায় না, তার জন্য ওদের জন্য ঘি নিয়ে এসছি। চালের সাথে দিলে ওরা ঘি দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে, আর আমরা একটু ঝাল খাই। এই যে হচ্ছে সোয়াবিন, আজকে সোয়াবিন বানাবো। আর ঘরে একটু লবণ ছিল না, তো লবণটা একটু নিয়ে আসলাম। আমরা হচ্ছে এই কোম্পানির নুনটা খাই। শ্যাম্পু করেছিলাম এই যে সন্ধ্যাবেলায়, চুলটা শুকানোর জন্য চুলটা খুলে গেছি, কিন্তু এত গরম যে আমার থাকতে পারছি না। তার জন্য এই যে এখন চুলটা একটু শুকিয়েছে, বেশি শুকায়নি, হালকা শুকিয়েছে, বেঁধে রাখছি। নাহলে আবার খাবারের চুল করলে তোমাদের দাদা আবার তো বাবা কিছু বলে না, অবশ্য বলা যায় না, কিন্তু হয়তো বুক ফেটেই গেল দুম করে। তখন দেখো বন্ধুরা চুলটা কেমন বাঁধা হয়েছে, ভালো লাগছে তো? ভালো হয়েছে বন্ধুরা, কেমন লাগছে? রসুন কাটবো, আদা কাটবো, পেঁয়াজ কাটবো, এই হচ্ছে আলু। এতটা আলু দেবো না, 2-3টা আলু দেবো,
তোমাদের দেখালাম এই যে সামনে থাকবে। এই যে আলুটা পচে যাচ্ছে, এই হচ্ছে মুশকিল। আমার ঘরে যে এত ইঁদুর আর এত তেল চিটটা, মানে ধারণার বাইরে। আমি এখানে যে জানলাম তেল চিটটা কাকে বলে, আমাদের ঘরে আটশোলাই বলে এসেছি। আটশোলাই চিন্তা যখন তেল চিটটা বলেছিল, আমি যে এত ভয় পেয়েছিলাম যে কী বলবো। তো যাই হোক, এইখানটায় রসুন দেখি ছোটো রসুন লাগবে, কেননা এই বাড়িতে আবার একটু রসুন পেঁয়াজ না হলে আবার খেতে ভালো লাগে না। একটু কষিয়ে কষিয়ে মাংস মতো করে কষাতে লাগে, তবে এটি খাই। এই দেখো কাটাকুটি হয়ে গেছে, এই যে আদা রসুন পেঁয়াজ। এই দেখো বন্ধুরা, আমি সিদ্ধ বসিয়েছি কিন্তু গ্যাস জ্বালাতে ভুলে গেছি। এই যে মানে আমি পাগল, মানে একদমই পাগল হয়ে যাচ্ছি, কি বলবো। এই যে রসুন কাটাচ্ছি, এবার রান্না করবো। আমি মেয়েটাকে খাওয়ানোর পর তারপরে আমি খাবো। এই মেয়েটাকে খাওয়ালাম, এবার মেয়েটাকে খাওয়াচ্ছি, তারপরে কি আমরা খাবো, তারপর তোমার দাদা খাবো। তো যাই হোক, তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। তোমরা তো কেউ আর শেয়ার করছো না, নিশ্চয়ই আমার ভিডিওটা তোমাকে ভালো লাগছে না, তার জন্য শেয়ার করছো না। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড নাইট।